তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি বলবো সর্বকাজের সিদ্ধির কবচ এবং মন্ত্রের কথা। কখনো যদি হওয়া কাজ হয় না, হতে পারে ঘরে কোনো একটা না একটা সমস্যা লেগে আছে, তার জন্য আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, বা টাকা জোগাড় করে রেখেছেন কোনো ব্যবসায় নামবেন, সেই ব্যবসায় আপনি আর করতে পারলেন না। আমি বলবো এই যন্ত্রটি একবার বিশ্বাস ভরে পড়ে আপনি সেই কাজে লাগুন, আপনার কাজ হবেই। হতে পারে আপনার পিছনে খুব শত্রু লেগেছে, কিছুতেই সেই শত্রু পিছু পা ছাড়ছে না, কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু হেনস্থ হতে হয়, মান সম্মান হানি হয়। আমি বলবো এই যন্ত্রটি আপনি পড়ে থাকুন আর মনে মনে ভাবুন সেই শত্রু যেন আপনার রাস্তা থেকে নিপাত যাক বা সরে যাক, দেখবেন সেই শত্রু সরে যাবে। অনেক সময় দেখা যায় আপনার সন্তান, ছোট শিশু কোনো না কোনো রোগে ভুগছে, ওষুধ খাচ্ছেন, সারছে না, বারবার ডাক্তার কাছে যাচ্ছেন। আমি বলবো এই কবজ করে আপনার শিশুর গলায় পরিয়ে দিন, সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। এরকম হাজারো সমস্যা দৈনন্দিন জীবনে, আমি বলবো সর্বকাজে আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে এই কবচের দ্বারা। তবে বিশ্বাস, ভক্তি আর গুরুর প্রতি শরণাপন্ন হলে কিন্তু আপনার কাছে সিদ্ধি আসবেই। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আপনাদের যে জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে একটা মাদুলি, 3 ধাতুর মাদুলি বা রূপোর মাদুলি। দশরকমার দোকান থেকে মাদুলি আনবেন, একটা লাল পেন আর ভূষপত্র বা কেশর কালি হলে খুব ভালো হয়। ভিডিও একটি যন্ত্র আছে, যে যন্ত্রটি আপনারা শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন সকালবেলা অঙ্কন করে নেবেন। আর ভিডিও একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনারা যত ইচ্ছা আপনার মনে ততবার জপ করবেন। আমরা বলবো তো 108 বার, 108 বার বলে লাভ নেই, আপনার আত্মা যতক্ষণ বলবে ততক্ষণ আপনি জপ করবেন। যে আমি এতবার জপ করলে আমার কাজ হবে, তবে বিধিবদ্ধ না, একাগ্রতা, ধৈর্য আর বিশ্বাস থাকলে আপনাদের কাজ কিন্তু হবেই। তো যাই হোক, এই ক্রিয়া করতে হলে পূর্ণিমার দিনে করবেন। যদি শুভ কাজ মানে বিশেষ করে দেখা যায় কাজে বাধা আসছে, রোগ হচ্ছে বা টাকা পয়সা আসছে না, যে মাসে আপনার ইচ্ছা 10,000 হলে ভালো হয়, সেখানে আপনি পাচ্ছেন 5,000। তো যত ধরনের শুভ কর্ম সেইগুলো কিন্তু হয় পূর্ণিমার দিনে আপনি কাজ করবেন। পূর্ণিমার দিনে সকালবেলা যন্ত্রটি অঙ্কন করে কেশর কালি অথবা লাল পেন দ্বারা ভূষপত্র অঙ্কন করে 3 ধাতু বা রূপোর মাদুলিতে আপনি গলায় আর বাচ্চাদের কোমরে বা গলায় পরাবেন, আর পুরুষদের ডানাতে বা মহিলাদের বামাতে পরবেন। আর অশুভ কাজ, বিশেষ করে শত্রু দমনের কাজ, আইন আদালতের কাজ যদি হয়, তাহলে কোনো অমাবস্যায় বা কৃষ্ণপক্ষের বৃহস্পতিবার দিন আপনি করবেন, সকালবেলা করবেন, করে আপনি গলায় ডানাতে ধারণ করবেন। যত বড়ই শত্রু হোক না কেন, সেই রাস্তা আপনার থেকে সরে যেতে বাধ্য। ন্যায্য জিনিস আপনার কিন্তু আপনি পাচ্ছেন না, আমি বলবো একবার পড়ে দেখুন। আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, আপনি ব্যবসায় মার্কেটের মধ্যে দোকান লাগিয়েছেন, আপনার কিন্তু অর্থ আসছে না, আমি বলবো বিশ্বাস ভরে এই যন্ত্র আপনি করুন। যদি দেখা যায় কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা হয়ে গেছে, আমি বলবো বিশ্বাস ভরে এই যন্ত্রটি মাদুলি বা কবজে ভরে আপনি পড়ুন। মোট কথা, যে কোনো ধরনের সমস্যার সর্বকাজে সিদ্ধি প্রদান করবে। একদম সহজ সরল যন্ত্র, এটা মুসলমানি একটা আয়াত আছে এবং যন্ত্র আছে, আপনারা বিশ্বাস ভরে করলে আপনাদের সর্বকাজে সিদ্ধি আসবেই। যখন কাজটি করবেন, পশ্চিমমুখী হয়ে শুদ্ধাচারে ধূপদীপ জ্বালিয়ে আতর মেখে যে যন্ত্রটি করবেন তাতে গোলাপের আতর দিয়ে
তিন ধাতুর মাদুলি বা রূপোর মাদুলি পরুন। আমি যন্ত্রমুটি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি এই ভিডিও দিলে উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।